আমরা চিনি ডিসপ্লে কি বা ডিসপ্লে কানেক্টরটা কি, কারো আইডিয়া আছে? আমাদের প্রত্যেকের মোবাইলে ডিসপ্লে আছে, ডিসপ্লে কাজে ডিসপ্লে কানেক্টর একটা আছে, যে কানেক্টরের মধ্যে আমাদের ডিসপ্লেটা লাগে। বেসিক্যালি এই কানেক্টরটা তিন ভাগে আমরা এটাকে বিভক্ত করি। প্রথম পার্ট হচ্ছে আমাদের ধরে লাইটের জন্য। আমাদের ডিসপ্লেতে বা এলসিডিতে লাইট জ্বলে, আছে না? লাইট আছে। টাচ কাজ করে না? টাচ আছে। এরপরে কি আছে? ডিসপ্লে গ্রাফিক্স আছে, লেখা, কালার, আছে না? মূলত তিনটা পার্ট একটা ডিসপ্লের মধ্যে থাকে। আগে যদিও টাচটা আলাদা ছিল, বাট এখন প্রায়শ একসাথে। এটা আমাদের ডিসপ্লের প্রথম ক্লাস। এরপর আরো কয়েকটা ক্লাস ডিসপ্লে নিয়ে, প্রায় অ্যারাউন্ড 3-4টা ক্লাস আছে এটা নিয়ে। এবং আইসি লেভেলে গেলে ওখানে আমাদের ডিপ লেভেলে আরো এটা নিয়ে স্টাডি আছে। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের তিন ভাগে এটাকে ভাগ করতে হবে। আমরা জাস্ট ড্রয়িং করেছি, এটা জাস্ট আনুমানিক একটা হিন্স এখানে দিয়েছি আমরা। এর বাকি এটা নিয়ে বিস্তারিত করবো। আগে প্রথমে আমরা 4টা লাইন এখানে আলাদা করেছি। প্রথম হচ্ছে অ্যানোড, ক্যাথোড 1, ক্যাথোড 2, সিএবিসি। সিএবিসি আসলে এনাবল লাইন, সিগন্যাল লাইন। আমাদের বলছে ব্রাইটনেসটা কমানো বাড়ানো হয়, সেটা কাজ করে সিএবিসি। ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 হচ্ছে নেগেটিভ, যে বোর্ডের মধ্যে লাইট জ্বালানোর জন্য নেগেটিভের প্রয়োজন আছে। ক্যাথোড 1 এবং 2 দুটো নেগেটিভ এখানে। প্রথমটা কি? অ্যানোড। এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড মানে এটা পজিটিভ ভোল্ট। সহজ কথায় এটাকে আমরা প্লাস ভোল্ট বলতে পারি। পজিটিভ ভোল্ট মানে লাইট জ্বালানোর জন্য যে মেইন যে ভোল্টেজটা লাগবে, এখানে ভোল্টেজ দিবে 3.7 থেকে মোটামুটি 35 ভোল্ট। 35 ভোল্ট পর্যন্ত কাভারেজ করবে। সেখানে 12 ভোল্ট হতে পারে, 18 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে, 25 ভোল্ট হতে পারে। বিভিন্ন বোর্ডের ডাইমেনশন অনুযায়ী ভোল্টেজ আলাদা আলাদা হতে পারে। যখন ফোনটা অফ থাকবে তখন দেখাবে 3.7 ভোল্ট বা বিপিএস ভোল্ট বা 4.2 ভোল্টেজ এই জন্য দেখাবে। যখন লাইটটা জ্বলে উঠবে তখন এটা আপ হয়ে 12-র উপরে গিয়ে 35-এর মধ্যে ভোল্টেজটা থাকবে। এটা এক্সাম্পল লাইট সেকশন। তারপর কি হচ্ছে? তারপর আছে টাচ সেকশন। এটা টাচ, আমাদের যে টাচ স্ক্রিন কাজ করে, এই টাচ স্ক্রিনের জন্য একাধিক কানেকশন থাকে, 4টা 6টা 8টা কানেকশন থাকে। বিভিন্ন বোর্ডের বিভিন্ন রকম হয়। এটা আমরা বেসিক্যালি যখন টাচ স্ক্রিন সলিউশনে যাব তখন দেখবো। আমরা লাইট সলিউশনে গেলে একটু বিস্তারিত দেখবো, ডিসপ্লে সলিউশনে গেলে একটু বিস্তারিত দেখবো। এটা আমরা হিন্সটা দিয়ে রাখতেছি। তাহলে একটা কানেক্টরে কয়টা কাজ করে? কয়টা? 3টা। কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে হচ্ছে বেশিও হয়। বেশি বলতে দেখা যাচ্ছে একটা ডিসপ্লে কানেক্টর দিল, সেই কানেক্টরটা দিয়ে নিচে যে লজিক প্যানেল আছে, চার্জিং প্যানেল আছে, ওই প্যানেলের কানেকশন এখান থেকে যায়। তখন আমরা যাচ্ছি না তো লম্বায়। সহজ কথা হচ্ছে আমাদের লাইট সেকশন, টাচ সেকশন এবং গ্রাফিক্স সেকশন, এই 3টে পার্ট এখান থেকে চলবে। 3টে পার্ট চলার জন্য আমাদের বেসিক কিছু জিনিস দরকার। প্রথম হচ্ছে ভোল্টেজ দরকার। আমার মোবাইলটা যদি লাইট জ্বলে, সেই লাইট যে জ্বালানো হচ্ছে ওই লাইটটার জন্য নির্দিষ্ট কিছু ভোল্টেজের রিকমান্ড আছে, কিছু ভোল্টেজ তার প্রয়োজন হবে। 1 নাম্বার। সেম টাচ যখন কাজ করবে, টাচটা ওয়ার্কিং করার জন্য কি লাগবে? ভোল্টেজ লাগবে। টাচটা কানেকশন করার জন্য তার ভোল্টেজ লাগবে। আচ্ছা, ডিসপ্লে যেই গ্রাফিক্স আসবে, লেখা আসবে, এই লেখার জন্য ভোল্টেজ লাগবে, মাস্ট সেখানে লাগবে। এবং লেখার জন্য 2টা ভোল্টেজ এক্সট্রা লাগে। একটা পজিটিভ, একটা ভোল্ট আছে হাই পজিটিভ নেগেটিভ, মানে 4 ভোল্টের উপরে 5 ভোল্টের উপরে 2টা ভোল্টেজ থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই 2টা ভোল্টেজের প্রয়োজন হয়। ডিসপ্লেটা কানেক্টরটাকে বা গ্রাফিক্স সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য এনাবল সিগন্যাল প্রয়োজন হয়। এনাবল ভোল্টেজ বলতে পারি এটা আমরা। সেখানে 1.8 ভোল্টেজের প্রয়োজন হয় 2টা। কিছু কিছু ক্ষেত্রে বিপিএস ভোল্টেজের প্রয়োজন হয়, কিছু কিছু বোর্ডে লাগে না। এরপরে বাকি সেই ডাটা, এগুলোকে বলা হয় মিপি কানেকশন। এগুলো আমরা বলি বিপি কানেকশন। এক্সাম্পল বিপি, এগুলো হচ্ছে কাপলার। এই 4 জোড়া হচ্ছে কাপলার, 1টা 2টা কাপলার এখানে। এই 4টা লাইন মিলিয়ে একটা কাপলার। কাপলার বলি আমরা কিসেকে? জোড়া রেজিস্টর, মানে 2টা রেজিস্টর একত্রিত হলে তখন একটা কাপলার হয়ে যায়। এটা হচ্ছে কাপলার এখানে ইউজ করা হয়। কাপলারগুলো এক মাথা যায় ডিসপ্লে এলসিডি কানেক্টরে, আর এক মাথা যায় কোথায়? ডাইরেক্ট সিপিইউতে। এটাকে সহজে আমরা ডিসপ্লে কানেক্টর বলতে পারি। তাহলে আমাদের এই সেকশনটা চলতে গেলে আমাদের কিছু জিনিস দরকার। প্রথম হচ্ছে ভোল্টেজ লাগবে কিনা? ভোল্টেজ। 2 নাম্বার, ভোল্টেজের মধ্যেও কিছু হাই এবং লো আছে। এই যে 1.8 বললাম, 1.8 আছে, 3.6 বা 7 আছে।
এরপরে 5 ভোল্ট হাই আছে, আবার লাইট সেকশন চলতে গেলে ওইটাতে আরো হাই ভোল্ট আছে, অ্যানোডের হাই ভোল্টেজ আছে না। এরপরে ডাটা সিগন্যাল, যেখানে এইটা শুধুমাত্র ভোল্টেজ হলে চলবে না, এটা সাথে কি লাগবে, ডাটা সিগন্যাল লাগবে। এই ডাটা সিগন্যালের জন্য বেশ অনেকগুলো কানেকশন আছে। আমরা যেহেতু শর্ট কোর্স করতে আসছি, আমরা তো ডিপে যাবো না, এটাকে আরো পরবর্তী ডিপ করবো। আরো প্রথম জাস্ট বুঝি নিই আমরা যে 3টা পার্ট এখানে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বিষয় বোঝা গেছে? এই তুমি রিপিট করো তো কি বললাম আমি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কয়টা পার্ট, আমরা একটা ডিসপ্লে কানেক্টরের পার্ট কয়টা, 3টা পার্ট। বেসিক্যালি আমরা 3টা পার্ট বের করছি। কিন্তু একটা কি, একটা টাচ, হ্যাঁ একটা টাচ, একটা ডিসপ্লে গ্রাফিক্স, একটা লাইট। গ্রাফিক্স এবং লেখাবলি হচ্ছে একটা, লাইট হচ্ছে আর একটা, 2টা, টাচ হচ্ছে আর একটা, 3টা। এখানে যদি কোনো কারণে ডিসপ্লে আমাদের 2 প্রকার হয়, বিশেষ করে 2 প্রকার বলি, আমরা বিশেষ ক্ষেত্রে না যাই। অ্যামোলেড আর আইপিএস। বসো, কি কি অ্যামোলেড, আইপিএস। অ্যামোলেডের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, আইপিএস এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। আইপিএস ডিসপ্লে হচ্ছে ফ্রেম ডিসপ্লে। কি ডিসপ্লে? আইপিএস ডিসপ্লে ফ্রেম ডিসপ্লে, মানে ভিতরে 4টা 5টা 7টা 8টা ফ্রেম থাকে আইপিএস ডিসপ্লের ভিতরে। আর অ্যামোলেডের ভিতরে ফ্রেম থাকে না, অ্যামোলেডের মধ্যে একটা ফ্রেম, একটার মধ্যে সব। অ্যামোলেড যদি লাইট প্রবলেম করে গ্রাফিক্স আসবে না, গ্রাফিক্স প্রবলেম করলে লাইট আসবে না। কিন্তু আপনার আইপিএস এ কি হবে, আইপিএস এ যদি লাইট প্রবলেম করলে গ্রাফিক্স থাকবে, গ্রাফিক্স প্রবলেম করলে লাইট থাকবে। কোনো কিন্তু দুদিকে লাইট সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। ওকে, তাহলে একটা ডিসপ্লেকে আমরা 3 ভাগে ভাগ করেছি আমরা। এবার এটাকে আমরা ডায়াগ্রামের যে প্রসেস, ডায়াগ্রামের প্রসেস ধরে আমরা ধাপে ধাপে যখন সামনে আরো আগাবো, এটাকে আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বললাম কি এখানে ভোল্টেজের প্রয়োজন আছে, এরপর ডাটা সিগন্যালের প্রয়োজন আছে। এবার আমরা একটা ডায়াগ্রাম বের করি, সেই ডায়াগ্রাম বের করে আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করি। টিভি অন আছে? আচ্ছা, এই কাজগুলো করতে হলে প্রথমে আমাদের একদম পুরো বেসিক বিষয়টা বুঝতে হবে। বেসিক বিষয়টা না বুঝলে আমরা এটা কোনোভাবে কাজটা সম্পন্ন করতে পারবো না। বেসিক বিষয় বলতে কি বুঝাচ্ছি আমরা, যে স্বাভাবিকভাবে লাইটের যে কানেকশন বা গ্রাফিক্স যে কানেকশন, এই গ্রাফিক্স লাইট কানেকশনগুলো আমাদেরকে মোটামুটি বুঝতে হবে। বুঝলে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা আছি নোট4এক্স। নোট4এক্সে গিয়ে আমরা আমাদের প্রথম লেআউটটা বের করি, প্রথমে লেআউট, এরপর আমরা ডায়াগ্রামে যাব। যারা আমাদের এখানে ক্লাস করতে চায় বা ট্রেনিং করতে চায় তাদেরকে বলবো যে প্রথমে এসে আমাদের এখানে এসে একটা ভিজিট ক্লাস করবে। ভিজিট ক্লাসটা করে তার যদি মনে হয় যে এখানে কিছু শিখতে পারবে, তারপরে সে আসবে, তারপর সে ট্রেনিংয়ে জয়েন করবে। আমাদের বর্তমানে 74 ব্যাচ চলছে, 75 শুরু করবো আমরা আগামী মাসে। রমজানের কারণে আমরা আসলে লুজ ব্যাচ রাখবো, যারা ভর্তি হচ্ছে ভর্তি হতে পারবে। রমজানের পরে আমরা আসলে ব্যাচটাকে প্রপারভাবে স্টার্ট করবো বলে আশা করছি। যারা আমাদের দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা লং হয়ে গেলে অনেকেই দেখতে চায় না, সেই কারণে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, তো আমাদের ক্লাসটা কন্টিনিউ করছি আমরা। আসসালামু আলাইকুম।